মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 28 অগস্ট, বৃহস্পতিবার। সকাল এখন ঘড়িতে বাজে 9:15। আর কালকে তো গণেশ পুজোর ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি, কিছু প্রবলেম এসে গেছিলো, কিন্তু তোমাদের সাথে শর্টস শেয়ার করে দেবো। আর চলো আজকে দিনটা স্টার্ট করি। ওখানে ও বানাচ্ছে চা। চা খেয়ে চলে এসেছি কিচেনে। আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো রুটি, কালকের আটা মাখা আছে, এটা ওকে তো দই দিয়ে দেবো। আর আমার জন্য বেগুন ভেজে নেব। এখানে চাকতি বেলনাও রেখে নিয়েছি, তাওয়াও গরম হয়ে এসেছে, একদিকে বসিয়ে দেবো বেগুন ভাজাটা। আর সকালে চা খেতে খেতে গল্প করাটা সব থেকে ভালো সময়, তারপর তো সবাই সবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তেলটা গরম হয়ে আসুক একটু, বেগুনগুলো দিয়ে দেবো, একসাথে দুটো কাজ হয়ে যাবে তাহলে। একসাথে চারটে ভেজে নেব। তেলটা তো রেখে দেবো, দুপুরে রান্না হয়ে যাবে। তাহলে রুটিগুলো ফটাফট করে নিই। রুটি আর বেগুন ভাজা রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা। কালকে তো গণেশ পূজা চলে গেল, এবার তো দুর্গা পূজা আসছে। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটা শিউলি গাছ আছে, কারোর বাড়িতে আছে, বেশ সুন্দর গন্ধ আসে যখন পাশ দিয়ে বেরোয়। দইটা দিয়ে দিচ্ছি। খাবার রেডি? এটা নিয়ে নাও তুমি, ওখানে বসো, আমিও আসছি। তুমি বেগুন ভাজা নেবে? না। সকালের খাওয়া দাওয়া সেরে কিছু কাজ করে নিলাম, কিছু কাপড় কেচে নিলাম। আজকাল মেশিনে দিইনি, ওই ছোটো বেডের একটা বেডশিট ছিল, ওটা হাতেই ধুয়ে নিলাম, ছাদে মেলে দেবো। আর এখন টাইম হচ্ছে 11:20। আর আজকে একটু জলদি জলদি রান্নাটা করে নেবো, কেননা শ্যাম্পু করার আছে, ভাবছি শ্যাম্পু করে নেবো, অনেক দিন করা হয়নি। আর এখন বাইরের ওয়েদার হচ্ছে কোনো সময় মেঘলা, কোনো সময় রোদ। আর কালকে যা বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম বিকেলে গণেশ পুজো দেখতে যাবো, সামনাসামনি হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। দেখি আজকে চেষ্টা করবো একবার। 3 দিন থাকবেন তো ঠাকুর, তাই চলো তোমাদের দেখাই আজকে কি রান্না হচ্ছে। এখানে পটল আলু সয়াবিনের একটা তরকারি করব। তেল গরম হয়ে এসেছে, ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি, এখনো কাপড় মেলা হয়নি। এটা ভাজা বসিয়ে দিয়ে কাপড় মেলতে যাব। সকালে বেগুন ভাজার তেলটা ছিল, ওটার মধ্যে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হতে থাক, চলো আমি কাপড়টা মেলে দিয়ে আসি। এখানে তো করছে কাজ। ব্যালকনিটাও ক্লিন করে নিয়েছি, এই যে বেডশিট কেচে নিয়েছি তোমাদেরকে বললাম। আর ওই ঘরের বেডশিটটাও চেঞ্জ করেছি, এটা ধুইনি, এটা কালকে দেখা যাবে।
আর মানি প্ল্যান্টটা কী সুন্দর হচ্ছে দেখছেন, এখানে আরও পাতা বেরোচ্ছে, দেখতেই ভালো লাগে, কালারটাও খুব সুন্দর। চলে যাওয়া যাক। ছাদে চলে এসেছি, আমি কাপড় মেলতে এসেছি, এ আবার এসেছি পুরো ছাদে চারদিকে তাকাবে তার জন্য। এমনিতে কিছু বললে কাজ থাকে, ছাদে আসার বেলা একদম পুরো ফ্রি, তাই না? ওর ওই বাইরের দিকে তাকাতে ভালো লাগে, এদিকটা পুরো গ্রিনারি আছে না। কি চাষ হচ্ছে গো এটাতে? ভুট্টা চাষ হচ্ছে হয়তো, একদিন দেখছিলাম ভুট্টা, আগের বারেও ভুট্টা লাগিয়েছিল, এবারেও লাগাচ্ছে। কতদিন পর দেখলাম, আমাদের গ্রামে দেখতাম বলো। কার বন্ধু? কার বন্ধু? বললো তোমার বন্ধু, তাই তুমি দেখতে এসেছো। বেশ ভালো লাগে দেখতে। আর আকাশটা দেখো, মেঘ মেঘ দেখাচ্ছে, কোনো সময় রোদ দিচ্ছে, কোনো ঠিক নেই। এখানে আমার পটল, আলু, সয়াবিন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা চলছে। আর এখানে মশলাটা বানিয়ে নিয়েছি, টমেটো, আদা, লঙ্কা, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো মিক্সার গ্রাইন্ডারে করি না, কেন তা হলুদ হলুদ হয়ে যায়। আর এখানে ভাবছি আজকে বানাবো রসুন পোস্ত। এখানে পোস্ত বাটা আছে, কালকে আলু পোস্ত বানিয়েছিলাম, এটা ছাড়াতে সব থেকে বিরক্তিকর। আর এখানে ভাতের চালটা ধুয়ে রেখে দিয়েছি, হাতটা ধুয়ে নিই আর এবার বসিয়ে দিই। এটাও হতে থাক। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েই এসেছে, এবার ওই পেস্টটা অ্যাড করে দিলেই হবে, তারপর ভালো করে কষাতে হবে। এবার অ্যাড করে দেবো পেস্টটা। এবার ঢাকা দিয়ে দেবো। চলো তোমাদের দেখাই আমার রান্নার ফাইনাল লুকটা। এখানে সয়াবিন, আলু, পটলের ঝোলটা আছে, আর এখানে যে বললাম রসুন পোস্ত বানাবো, এটা খেতে দারুণ লাগে, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। আর এখানে আছে গরম গরম ভাত। এখানে কিছু থালা বাসনও ধুয়ে নিয়েছি, এটা ভাবছি রোদে দিয়ে দিই, ভালো রোদ দিয়েছে। চলো এটা রোদে দিয়ে দিই। স্নান করতে যাবে? কখন থেকে হুঁ হুঁ বলছে। রোদ আসছে, এখানে রোদে দিদি। আমার পুরো ঘর পুরো ক্লিন, সব পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। বাস স্নান করতে গেলে আমি শ্যাম্পুটা করে নেব। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 7:30। এই জাস্ট সন্ধে দিলাম, আর দুপুরে তো ঘুমিয়ে গেছিলাম, বিকেলে উঠে দেখলাম প্রচুর বৃষ্টি হয়েছে। বাইরে যাওয়ার ছিল, তোমাদেরকে যেমনটা বললাম যে বাইরে যাব, কিন্তু আর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এই দুদিন ধরে বিকেলে যা বৃষ্টি হচ্ছে। আর এখন রাত্রে বানাবো তরকার ডাল আর রুটি। তরকার ডালটা দুপুরে খাওয়া দাওয়ার পর ভিজিয়ে দিয়েছিলাম, এখন জাস্ট সিটি দিয়ে দেবো, তারপর রুটিটা বানিয়ে নেব। আর তুমি একটু আটাটা মেখে দেবে? হ্যাঁ আসছি। এখন টাইম হচ্ছে 8টা। আর তোমাকে একটা জিনিস দেখাই, 100 গ্রাম কাঁচা লঙ্কার জন্য ম্যাডাম কি আনিয়েছে। আর আমি তরকা বানাতে গেছিলাম, দেখলাম যে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, আর অর্ডার নিচ্ছিল না। 100 গ্রামের দাম 17 রুপিস, কোথা থেকে পাবো? এই হলো 100 গ্রাম লঙ্কা, বাকিগুলো দেখাচ্ছি। এখানে আছে একটা চানা ডাল, বাড়িতে একটা আছে, বলছি নিচ্ছিল না, আমি কি করবো। এখানে আছে একটা চিনি, 2 প্যাকেট আছে বাড়িতে। এখানে আছে একটা নির্মলের ধূপ, কর্পূর লোবান। হ্যাঁ এটা একটা কাজের। 100 গ্রাম লঙ্কার দাম 17 টাকা, আর আমি অর্ডার দিয়েছি 200 টাকা।
আমার রুটি করা হয়ে গেছে, যেমনটা তোমাদের দেখালাম দুজনে মিলে করে নিয়েছি। এবার এই মিক্স ডালটা বানিয়ে নিলেই হলো আজকের মতো। এখানে রসুন একটু থেতো করে নিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো রসুন। আর এখানে সব কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা। এই লঙ্কাটার জন্যই অর্ডার করা সব কিছু। পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর দাঁড়া একজস্টটা চালিয়ে দিই, তাহলে পুরো ঘর গ্যাস হয়ে যাবে একদম পুরো। আর টমেটো না দিলে খেতেই পারবো না, আমাদের সব কিছু তরকারিতে টমেটো পড়ে। লঙ্কাগুলোও দিয়ে দেবো, দিয়ে দিলাম লঙ্কা। বাস, এটা ভাজা ভাজা হতে থাক, তারপর টমেটো দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে, টমেটোও দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই ডালটা দিয়ে দেবো। এটা হয়ে গেলেই খেয়ে নেবো। এখন টাইম হচ্ছে 8:45। একটু টিভি দেখবো, সারাদিন কিছু দেখা হয়নি, এই খাওয়ার সময়টাই আমরা একটু টিভি দেখি। অন্য কিছু তো দেখি না, শুধু তারক মেহতা দেখি, না হলে গোপাল ভাঁড় দেখি। আর কোনো ভালো মুভি বা ওয়েব সিরিজ এলে ওটা দেখি। চলো এটা ফুটে যাক, তাহলেই হয়ে যাবে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 10টা। এবার করব এডিটিং। আর আজকে তরকার ডালটা বেশ ভালো খেতে হয়েছিল, ভালো লেগেছে খেতে দুজনেরই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ডেইলি সিম্পল লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।